বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম জামাতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে তথ্য প্রযুক্তি অথবা আইসিটি, যেটাকে বলে থাকেন। এই বিষয়টা খুবই সহজ একটা সাবজেক্ট, কিন্তু এই বিষয়টাকে মূলত গাইড বই পড়ে আপনারা গুলিয়ে পেলেন। তো গাইড বইয়ের জগৎ থেকে যদি আপনারা বেরিয়ে আসেন, তাহলে আপনাদেরকে আমি নির্দ্বিধায় বলতে পারি মাত্র 7টা প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করব। 7টা প্রশ্ন থেকে প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এসেছে বিগত বোর্ডে, প্রত্যেকটি প্রশ্নের উত্তরে 7টা প্রশ্নের মধ্যে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমি টোটাল 3টা প্রশ্ন 3টা ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি। আজকের ভিডিওতে আমি 2টা প্রশ্ন, যেহেতু ছোটো ছোটো 2টা প্রশ্ন আছে, 2টা প্রশ্ন আপনাদের সামনে দিব। টোটাল 5টা প্রশ্ন হয়ে যাবে। আগের 3টা ভিডিওতে 3টা প্রশ্ন, আর আজকের ভিডিওতে 2টা প্রশ্ন যদি দিয়ে দেয়, তাহলে টোটাল 5টা প্রশ্ন হয়ে যাবে। তো আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে এটাই বলবো, যদি আপনারা আগের ভিডিওগুলো না দেখেন, দেখে আসেন। আর আমি যে প্রশ্নগুলো দিয়েছি আপনাদেরকে, এই প্রশ্নগুলো যদি আপনারা আয়ত্ত করেন, তাহলে 100% নিশ্চয় দিতে পারি আপনাদের একটা সৃজনশীল প্রশ্ন মিস হবে না, অর্থাৎ 7 মার্কস। ক এবং খ বাদে গ এবং গ এর জন্য যে 7 মার্কস থাকে, সেগুলো আপনার 100% কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভিডিও কনফারেন্সিং প্রযুক্তির সুবিধাগুলো আলোচনা করো। বিগত বোর্ডে যে প্রশ্নটা এসেছে বারবার, সেটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং। এই ভিডিও কনফারেন্সিং প্রযুক্তির যে সুবিধাটা এসেছে। তো ভিডিও কনফারেন্সিং কি, সেটা কিন্তু আসে নাই, এসেছে ভিডিও কনফারেন্সিং সুবিধা। তো যাই হোক, ভিডিও কনফারেন্সিং সম্পর্কিত যে কোনো প্রশ্ন আসার পরে বা যে কোনো উদ্দীপক তৈরি করার পরে আপনাদের কাছে চাইবে যে উদ্দীপকের যে বিষয়টির মধ্যে যে বিষয়টির আলোকপাত করা হয়েছে, সেই বিষয়টির সুবিধা আলোচনা করো। আপনি ধরে নেবেন এটা ভিডিও কনফারেন্সিং। এখন উদ্দীপক পড়ে আপনি যদি না বুঝেন ভিডিও কনফারেন্সিং কী, তাহলে আপনাকে উত্তর লেখাটা কঠিন হয়ে যাবে। যে কারণে আপনি আমার উত্তরটা ভালোভাবে পড়বেন। উত্তরটা পড়ার পরে আপনি এই উত্তরের সাথে যদি দেখুন উদ্দীপকের মিল রয়েছে, তাহলে মনে করবেন সেই উদ্দীপকটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি প্রশ্নের মধ্যে। প্রশ্নটি হচ্ছে, ভিডিও কনফারেন্সিং প্রযুক্তির সুবিধাগুলো আলোচনা করো। উত্তর হবে, ভিডিও কনফারেন্সিং প্রযুক্তির সুবিধাগুলো হলো, আমি পয়েন্ট দিয়ে দিয়েছি এখানে। পয়েন্টগুলো যদিও কোনো গাইড বইয়ের মধ্যে পাবেন না, বা মেন বই থেকে কোনো পয়েন্ট আকারে নাই, একসাথে লিখে দিয়েছে। আপনাদের স্মরণ রাখার সুবিধার চেয়ে পয়েন্ট আকারে লিখলে বা নাম্বার বেশি পেতে হলে পয়েন্ট আকারে লিখলে ভালো হয়, এই জন্য আমি পয়েন্ট আকারে দিয়েছি। প্রথম পয়েন্টটা হচ্ছে, যে কোনো স্থানে অবস্থান করে ও নির্দিষ্ট সভা মিটিংয়ে অংশগ্রহণ করা যায়, এটা হচ্ছে প্রথম সুবিধা। 2 নম্বর, অডিও এবং ভিডিও উভয় প্রকার সম্প্রচারের মাধ্যমেই যোগাযোগ করা যায়। 3 নম্বর পয়েন্টটি হচ্ছে, এ প্রযুক্তির কল্যাণে মানুষ দূরে অবস্থান করেও একে অপরের কাছাকাছি থাকতে পারে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, অনেক দূরে অবস্থান করেও অথবা প্রত্যন্ত গ্রামের একজন নাগরিকও তার রোগ সম্পর্কে অভিজ্ঞ ডাক্তারকে জানাতে পারে। 5 নম্বর পয়েন্টটি হচ্ছে, ঘরে বসেই শিক্ষার্থীরা বিদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসে অংশগ্রহণ করতে পারে। আর লাস্ট পয়েন্টটি হচ্ছে 6 নম্বর পয়েন্ট, এটি স্বল্প মূল্যের এবং কম সময় ব্যয় হয়। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মিটিংয়ে যোগ দিতে ভ্রমণ বাবদ কোনো টাকা বা যানজটের জন্য সময় নষ্ট হয় না। এরপর আপনি লিখবেন উদ্দীপকে যে ঘটনাটা থাকবে, এই ঘটনার ফিনিশিংটা দিবেন, যে এই ঘটনার খুব সুন্দরভাবে আলোকপাত করা হয়েছে, অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে, এইভাবে আপনার ফিনিশিং লাইনটা দিবেন। এখন প্রশ্ন হলো, এই যে 6টা পয়েন্ট দিয়েছি আমি উদ্দীপকের মধ্যে, দেখেন এই 6টা পয়েন্টের কোনো কিছু আলোকপাত করা হয়েছে, তাহলে আপনি ধরে নেবেন এটা ভিডিও কনফারেন্সিং সম্পর্কিত আলোচনা করা হয়েছে। সুতরাং প্রশ্নের উত্তর জানা থাকলে উদ্দীপকের আলোচনার মাধ্যমে বোঝা যায় এই প্রশ্নটা কী চাওয়া হয়েছে। তো এই ছিল 4 নম্বর প্রশ্ন। আমি একসাথে 5 নম্বর প্রশ্নটা আপনাদের সামনে উপস্থাপন করছি। 5 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল প্রযুক্তি ব্যাখ্যা করো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইংরেজি ভাষা, এটা
জিন প্রকৌশল প্রযুক্তি, এটা হচ্ছে বাংলা ভাষা, মানে বাংলা ভাষায় থাকতে পারে অথবা ইংরেজিতেও প্রশ্নটা থাকতে পারে, অথবা সরাসরি এভাবে না থেকে বলা হতে পারে যে উদ্দীপকে যে প্রযুক্তিটি আলোচনা করা হয়েছে তার ব্যাখ্যা দাও, এইভাবে প্রশ্নটা থাকতে পারে। তো বেশ কিছু না, এই যে 4-5টা লাইন দিয়েছি, এই 4-5টা লাইন যদি আপনি লিখে দেন তাহলে যে কোনো অ্যাঙ্গেলে আপনাকে উদ্দীপক সাজিয়ে দেখ না কেন, উত্তর কিন্তু সেটাই হবে। উত্তর হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশলের আবিধানে করত বংশগতির প্রযুক্তিবিদ্যা। এটি ব্যবহার করে কোনো জৈবিক অঙ্গের জেনমরে জিন বলা হয় বায়োলজির ভাষায়, আপনি ব্র্যাকেটও দিয়ে দিবেন, এটা জেনম বিশ্লেষণ করে সরাসরি উন্নত মানসম্পন্ন জৈব যৌগ তৈরি করার কৌশল। এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মেইন সফলতা। তারপরে জেনম অথবা জিন বিশ্লেষণ করে সরাসরি উন্নত মানসম্পন্ন জৈব যৌগ তৈরি করার কৌশল দেখানো যায় এটার মাধ্যমে। এতে নতুন ডিএনএ, আপনারা জানেন ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এটা সায়েন্সের একটা ডিএনএ কোনো মূল জিনে সংযোজন করে বা অবাঞ্ছিত ডিএনএ বাদ দিয়ে কাঙ্ক্ষিত বস্তুর জিন তৈরি করা হয় এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। এক্ষেত্রে জৈব পারমাণবিক ক্লোনিং পদ্ধতি অনুসরণ করা হয়। কোনো জৈব যৌগ জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগে পরিবর্তিত হলে তাকে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জিএমও বলে থাকে। তো উদ্দীপকে এরপরে এখানে যে অংশটুকু আছে এই অংশটুকু আপনি নিজে উদ্দীপকের সাথে মিলিয়ে, অর্থাৎ উদ্দীপকে যার সাথে বা যার কথাটা উপস্থাপন করা হবে সেই কথাটা এখানে আপনি লিখে তারপরে দৃষ্টিপাত করা হয়েছে, অর্থাৎ ফিনিশিং লাইনটা আপনি আপনার মতো বানিয়ে দিয়ে দিবেন। তো আজকের ভিডিওতে আমি 2টা প্রশ্ন দিয়েছি, একটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং আর একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো এই 2টা প্রশ্ন যদি আপনার ছোটো ছোটো আকারে গাইডের মধ্যে অনেক বড় হতে পারে, আপনারা বড় কোনো প্রশ্ন করবেন না, মেন কথাগুলো আপনারা উপস্থাপন করেন, পুরা 4 অথবা 3 মার্কের যদি থাকে আপনি পূর্ণ নম্বর ইনশাল্লাহ পাবেন, কম পাবেন না, আমি 100% আপনাকে নিশ্চয়তা দিতে পারি। তো আর বাকি রয়েছে মাত্র 2টা প্রশ্ন, প্রথম অধ্যায় কভার হয়ে যাবে। এই 7টা প্রশ্ন পড়লে আমি 100% নিশ্চয়তা দেবো আপনাদেরকে ইনশাল্লাহ। এই 7টার বাইরে কোনো প্রশ্ন বাংলাদেশের কোনো বোর্ডে করার কোনো সামর্থ্য নাই বা সাধ্য নাই, ইনশাল্লাহ আপনি এই 7টার মধ্যেই পেয়ে যাবেন। তো আর কথা বাড়াচ্ছি না, সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।